প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। নিমা সেলাই। এখানে আমি 6 মাস বেবির জন্য একটি নিমা সেলাই করে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ দিলে বুঝতে পারবেন না, তাই শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আমি প্রথম পার্টে দেখিয়েছি এর কাটিং ভিডিওটি দেখে নেবেন কিভাবে আমি কাটিং করেছি নিমাটি কাগজের উপর দিয়ে। এখন আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি এখানে জয়েন করে নিলাম। পাইপিনের কাপড়গুলোকে আমি জয়েন দিয়ে নিলাম। এগুলো দিয়ে আমি পাইপিং দিব, কারণ এটা পুরোটাই পাইপিং বসবে গলায় হাতায়। তাই আমি আগে পাইপিনের কাপড়টাকে সেলাই করে নিলাম, আড়াআড়ি ধরে পাইপিনের কাপড়টা সেলাই করে নিলাম। প্রথমে আমি ফ্রন্ট পার্টটাকে নিলাম। এখন ফ্রন্ট পার্ট কিন্তু আমার 2 পার্ট, অর্থাৎ আমি এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখান থেকে আমি এক্সট্রা যে 1 ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেটাকে আগে আমি বর্ডার দিয়ে ভেঙে নেব। আমার গুদাম ঘর বসবে, এক পাশে গুদাম বসবে আর এক পাশে আমার ঘাট সেলাই করতে হবে। প্রথমে আমি এক পার্টে আমি গুদাম ঘরের যেটা বসবে সেটা আমি সেলাই করে নিলাম। এখন আমি পিছনের কাপড়টাকে জয়েন করে নিব। পিছনের কাপড়টা বসিয়ে এরপরে আমি এখন জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন এক পার্টে আমি যে পাশে আমি গুদাম বসাবো সেই পার্টটা আগে সেলাই করেছি, আর যে পাশে আমি ঘাট বসাবো সেখানে আমি এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়েছি। এটা আমি উল্টা পাশে বসিয়ে দিব। এটা ব্লাউজের মতোই, যদি ব্লাউজ কেউ শিখে সেলাই করে তারা এই যেভাবে সামনে গুদাম বসাতে হয়, দুইটা পার্ট সেলাই করতে হয় সেভাবেই এখানেও সেই সেমভাবেই আমাকে দুই পাশে আমার আলাদাভাবে সেলাই করে নিতে হয়েছে। এখন আমি বসিয়ে দেখালাম যে কীরকম হয়েছে। একটার উপর একটা বসছে। দেখুন আমার সমান করে নিতেছি যাতে আমার কাপড় পুরাটাই সুন্দর করে বসে। উপরের পাটে আমার গুদাম বসবে আর নিচের পাটে আমার ঘাট তৈরি করব। এখন আমি পাইপিংটাকে বসাবো। পাইপিংটাকে কিন্তু আমি উল্টা সাইডে বসাবো। উল্টা সাইডে বসিয়ে সামনের সাইডে আমি এটাকে উল্টিয়ে সেলাই দিব। তাই প্রথমে আমি এখন এটাকে আমি ধরে ভাঁজ করে নিলাম সেলাইয়ের জন্য। সেলাই কাজে যারা নতুন তারাও পারবেন আমার ভিডিওটি দেখে নিলে। কীভাবে পাইপিং করতে হয় দেখুন, আমি সেলাই করতেছি। আমি এখন পাইপিংটা উল্টা করে সামনের দিকে বসিয়ে দিব। এক্সট্রা কাপড়গুলো আপনারা ভিতরে ঢুকিয়ে দিবেন। আমিও কিন্তু ঢুকিয়ে দিলাম এভাবে।
আমার সামনের গলা থেকে গলার পাশে সামনে এবং পিছনে আমার পাইপিং বসানো হয়ে গেছে। এখন আমি হাতায় পাইপিং বসাবো। দেখুন কত সুন্দর করে বসে গেছে। ঠিক সেমভাবে হাতাটাও আমি উল্টা সাইডে লাগাবো পাইপিংটা। পাইপিংয়ের কাপড় আমি উল্টা সাইডে লাগিয়ে এরপরে সামনের সাইডে আমি পাইপিং করব। এটাকে অনেকে গেঞ্জি পট্টি বলে, চ্যাপ্টা পাইপিং বলে। আমি চ্যাপ্টা পাইপিং করতেছি। বাচ্চাদের নিমাই কিন্তু চ্যাপ্টা পাইপিং ভালো লাগে। আপনারা বাজার থেকে কিনে আনলে দেখবেন তখন তারা কিন্তু যেভাবে ফিনিশিং দিয়ে জামার নিমা তৈরি করে, আপনার এইভাবে যদি সেলাই করেন, যে পদ্ধতি দেখাচ্ছে একদম মার্কেটের মতোই হবে। ছোট ছোট কাপড় থাকলে আপনারা কিন্তু এরকম নিমা তৈরি করতে পারেন। তৈরি করে নিজের বাচ্চার জন্য করতে পারেন অথবা গিফটের জন্য করতে পারেন। আমি এটা গিফটের জন্য তৈরি করতেছি ছোটো টুকরা কাপড় দিয়ে। আর প্রথম পার্টে আমি দেখিয়েছি কীভাবে নিমাটি কাটিং করবেন। আমি কাগজের উপরে অতি সহজ করে দেখিয়েছি। আপনারা প্রথম পার্টের ভিডিওটি দেখে নেবেন, কাটিং ভিডিওটি, তাহলে সেলাই ভিডিওটি বুঝতে আপনাদের সহজ হবে। আমি কিন্তু দুই সাইডেই পাইপিংটা বসিয়ে দিলাম। কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের পাইপিং বসাতে সমস্যা হয় বা পাইপিং না পারেন, তাহলে কমেন্টে জানাবেন। এর জন্য একটা আলাদা ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো। আজকে জাস্ট আমি নিমাটা সেলাই করে দেখাচ্ছি, তাই জন্য আমি একদম স্থিরভাবে দেখাতে পারছি না। যদি আপনারা পাইপিং করতে পারেন না পারেন, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আমি আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে পাইপিংয়ে কাপড় কাটতে হয় এবং কীভাবে পাইপিংটা বসাতে হয়। এখন আমি বড়ি মাপটা সেলাই করে নেব। আসলে নিমাটা অনেক ইজি, কারণ যারা প্রথম কাজ করবেন বা নতুন কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য প্রথম প্রাথমিক কাজই হচ্ছে এরকম ছোট ছোট কাপড় দিয়ে নিমা তৈরি করা। হাত ঠিক করে নেবেন, কারণ প্রথমেই আপনারা জামা পায়জামা অথবা ব্লাউজ এসব কাজে যাবেন না। কারণ ছোটো কাপড় দিয়ে বানালে বা টুকরা কাপড় দিয়ে যখন নিমাগুলি বানাবেন, ছোটো ছোটো নিমা, মেয়েদের নিমা, ছেলেদের নিমা, ফতুয়া, তখন কিন্তু আপনার হাতটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই নতুন যারা কাজ শিখতে চান তাদের জন্য বেস্ট বা বেস্ট পরামর্শ হচ্ছে যে আপনারা আগে এরকম ছোটো ছোটো নিমা তৈরি করে নেবেন। নিমা, ফতুয়া, প্যান্ট এগুলি তৈরি করে আপনারা হাত ঠিক করে নেবেন। প্রথম প্রাথমিক অবস্থায় আমি যখন কাজ শিখেছি তখনও কিন্তু আমি এইভাবে ছোটো জিনিসগুলি আগে শিখেছি। এরপরে আমি বড় জিনিস ধরেছি, বড় জিনিস শেখার জন্য গেছি। একটা মেশিন ঘরে থাকলেই অনেক রকমের ডিজাইনের জামা কাপড় তৈরি করা যায়। আমি কিন্তু নিমাটার এখানে সাইড ফাড়া দেবো অল্প অল্প একটু। আপনারা সেলাইটা দেখে বুঝে নেবেন, আমি আপনাদের সাথে কথা বলতেছি। এখানে কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি। আমি দুই সাইডেই ফাড়া দেব, কারণ ফতুয়ার দুই সাইডই ফাড়া হবে, দেখতে ভালো লাগে, তাই আমি ফাড়া দিব। আপনারা নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে জানাতে পারেন কী ধরনের ভিডিও আপনাদের চাই বা পছন্দ, আমি সেভাবে ভিডিও তৈরি করব। দুই সাইডে কিন্তু আমার ফাড়া হয়ে গেছে। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি করেছি। এখন আমি নিচটা বর্ডারটা ভেঙে নেব।
এই কাজগুলো অতি ইজি, অতি সহজ। যদি বুঝতে সমস্যা হয় তাহলে বারবার দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। কারণ এটা হচ্ছে দেখে বোঝার বিষয়, সবটা মুখে বলে বোঝানো যায় না। পার্ট দুটি সমান আছে কিনা এরকম ধরে মিলিয়ে নেবেন, মিলিয়ে সমান করে ভাঙবেন, তাহলে ছোট বড় হবে না। কত সহজে এবং কত সহজ পদ্ধতি দেখুন নিমাটি তৈরি করে ফেললাম। আমি কিন্তু নতুনদের জন্যই বেশিরভাগ কাজ করি, আর পুরাতন যারা আছেন অর্থাৎ কাজ জানেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। কিন্তু নতুন যারা আছেন তারা কীভাবে একটি নিমা কাটিং করবেন সহজ এবং কীভাবে সেলাই করবেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। এখন আমি প্যান্টটি সেলাই করে দেখাবো। এখানে আমি এলাস্টিক নিয়েছি কোমরের জন্য। দেখুন কোমরের জন্য আমি এখানে 12 ইঞ্চি পরিমাণে এলাস্টিক নিয়েছি এবং মাঝখান থেকে এলাস্টিকটা কিন্তু আমি কেটে নিয়েছি বড় এলাস্টিকের। ভিতরটা কিন্তু আমার বাড়ি সাইড, উপরটা হচ্ছে উল্টা সাইড, তাই আমি উপর থেকে উল্টা সাইড থেকে আমি সেলাইটা দিব। প্যান্ট কাটিং বা সেলাইটা অনেক ইজি, অনেকটা সোজা। আপুরা আমি এখনও বলতেছি, আপনারা যারা নতুন তারা এইরকম ভিডিও দেখে দেখে আগে শিখে হাত নেবেন, হাত ঠিক করে নেবেন। এখন আমি কিন্তু প্যান্টের নিচে ইলাস্টিক দিব, তাই জন্য বড় ইলাস্টিকটাকে আমি কেটে নিয়েছি 2 ভাঁজে। আপনাদের বাসায় ছোট ইলাস্টিক থাকলেও আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বড় ইলাস্টিকটাকে আমি ছোট করে কেটে নিলাম। যেহেতু বাচ্চার প্যান্ট আমি রাবার দেব নিচে, আপনারা চাইলে এখানে কুচি দিয়ে দিতে পারেন, অথবা ইলাস্টিক দিতে পারেন। আমি এখানে ইলাস্টিক দিব। আমি একটু ছোটো করে নিলাম, কারণ ইলাস্টিকটা চিকন হলে ভালো লাগে। দেখুন আমি কীভাবে ইলাস্টিকটা বসিয়ে নিই, কাপড়টাকে ধরে পুরোটা উল্টা করে এরপরে আমি ইলাস্টিকের উপর থেকে কিন্তু আমি সেলাই দিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাতে পারেন কী ধরনের ভিডিও চান, আমি সেভাবেই আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আপনাদের একটা লাইক বা একটা কমেন্টে আমার কাজ করার অনুপ্রেরণা জাগায়, যাতে আমি অনুপ্রেরণা পাই কাজ করার জন্য। আমি 2 সাইডে কিন্তু এলাস্টিক বসিয়ে নিলাম। এখন আমি নিচ থেকে আমি এটা সেলাই করে নেব। আর আপনাদেরকে আমি আবারও বলতেছি, যদি এটা যে সেলাই ভিডিও, কাটিং ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে সেলাই ভিডিও বুঝতে আপনাদের অতি সহজ হবে। এখন আমি এখানে উপরে ইলাস্টিক লাগিয়ে নিব। প্রথমে ইলাস্টিকটাকে আমি জয়েন করে নেব। ইলাস্টিক কিন্তু এখানে আমি 11 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা 6 মাস বেবির জন্য বানাচ্ছি আমি। যদি 1 বছর বেবির জন্য বানাতে চান সেক্ষেত্রে সব কিছু একটু বাড়িয়ে নেবেন। আমি সেটা কাটিং ভিডিওতে বলেছি, যে কাটিং ভিডিওর ভিতরে বলা হয়েছে যে 1 বছর বাচ্চার জন্য যদি আপনি ড্রেসটি তৈরি করেন সেক্ষেত্রে বডিতে লম্বায় সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বানিয়ে নেবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।